আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। সো আজকে আমি ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো এই রসালো ক্রিসপি খাজাগুলো। সো ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন। তো প্রথমেই একটা বাটিতে পরিমাণ মতো সয়াবিন তেল এবং তার মধ্যে 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি। তো আগে থেকে আটাটা স্বাদ মতো লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তো সেই আটাটা রুটি বেলে এরপর রুটির উপর থেকে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ভালোভাবে সব জায়গায় লাগিয়ে নিতে হবে। এরপর এরকম গোল গোল করে মুড়িয়ে রোল আকার করে নিব। আপনার মোড়ানোটা যত ভালো হবে ততটাই পারফেক্ট হবে আপনার খাজাগুলো। এরপর একটা চাকুর সাহায্যে আটাটা আমি সুন্দর সাইজ মতো করে কেটে নিব। আমি ছোট ছোট করে খাজা বানাবো, এই জন্য ছোট ছোট করেই কেটে নিচ্ছি। তো কেটে নেওয়া হয়ে গেলে এভাবে উল্টিয়ে এরপর আঙ্গুলের সাহায্যে সুন্দরভাবে চেপে চেপে চ্যাপটা করে নিতে হবে। তো এভাবে করে আমি সবগুলো করে নিয়েছি। এরপর চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। দেন খাজাগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ একদম লো করে দিতে হবে। খাজাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব। তো এই তো আমার খাজাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর চলে যাব মেইন উপকরণ, মানে চিনি শিরা করে নিতে হবে। তো ফার্স্টেই একটা পাতিলে 2 চামচ পরিমাণে চিনি দিয়ে আমি এটাকে একটু কালার করে নেব, যাতে কালারটা দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। তো শিরাটা পুরোপুরি পুড়ে যাওয়ার আগে এর মধ্যে হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করে দিব। এরপর আরও কিছু চিনি অ্যাড করে দিব যাতে শিরাটা একটু ঘন হয়। দেন শিরার মধ্যে ভেজে রাখা খাজাগুলো দিয়ে প্রায় 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিব ভালো করে, যাতে করে খাজার ভিতর পর্যন্ত শিরাটা চলে যায়। তো এরপর খাজাগুলো একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা রসালো এবং ক্রিস্পি হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।